চাঁদ কম্পিউটারের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, চাঁদ কম্পিউটারের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এর সাথে সাথে চাঁদ কম্পিউটার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের সাথে থাকবেন, কেননা নিত্য নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সেগুলো কিন্তু চাঁদ কম্পিউটারের এই ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়ে থাকে এবং এর সাথে সাথে চাঁদ কম্পিউটার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপেও প্রকাশ করা হয়ে থাকে। তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা করি। আমি আজকে বাংলাদেশ ফেয়ার সার্ভিসের দুইটি নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব। তো চলুন বাংলাদেশ ফেয়ার সার্ভিসের প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটি ওপেন করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ওপেন করলাম সেটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। এটি 25/8/2022 তারিখে তাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেটির মাধ্যমে প্রকাশিত হয়েছে। তো চলুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা করি। পদের নাম ও বেতন স্কেল, তারপরে যদি দেখি পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য শর্তাবলী। পদের নাম এখানে ফায়ার ফাইটার পুরুষ, পদ সংখ্যা 550টি। শিক্ষাগত যোগ্যতা যদি দেখি তাহলে দেখতে পারবো কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এই ফায়ার ফাইটার পুরুষ পদে আবেদন করা যাবে। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো শারীরিক যোগ্যতা, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হলে এই ফায়ার ফাইটার পদে আবেদন করা যাবে। বুকের মাপ 32 ইঞ্চি ন্যূনতম এবং এর সাথে সাথে ত্রুটিমুক্ত শারীরিক গঠন, অবিবাহিত অবশ্যই হতে হবে। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো সকল জেলার প্রার্থীগণ এই ফায়ার ফাইটার পদে আবেদন করতে পারবে। চাঁদ কম্পিউটারের আরেকটি চ্যানেল চাঁদ কম্পিউটার 24 নামে আপনারা পেয়ে যাবেন। সেই চ্যানেলটিতে কম্পিউটারের যাবতীয় কাজের ধারণা প্রদান করা হয়ে থাকে। তো অবশ্যই আপনারা কম্পিউটারের যাবতীয় কাজের ধারণা পেতে চাঁদ কম্পিউটার 24-এর আরেকটি চ্যানেল ভিজিট করতে পারেন। সেখানে এই কম্পিউটারের যাবতীয় কাজের ধারণাগুলো প্রদান করা হয়ে থাকে। তো অবশ্যই আপনারা সেই চ্যানেলটি ঘুরে আসবেন। শর্তাবলীগুলো যদি দেখি তাহলে দেখতে পারবো 1/8/2022 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 20 বছরের মধ্যে যে প্রার্থীগুলো আছে তারা এই ফায়ার ফাইটার পদে আবেদন করতে পারবে। আপনারা এই সার্কুলারটি ডাউনলোড করে যাবতীয় শর্তাবলীগুলো জেনে নেবেন। এই সার্কুলারের ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে এই সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন, অথবা বাংলাদেশ ফেয়ার সার্ভিসের অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেটির মাধ্যমেও আপনারা এই সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন। তো অবশ্যই আপনারা এই সার্কুলারটি ডাউনলোড করে যাবতীয় শর্তাবলীগুলো জেনে নেবেন। তো চলুন দেখি এই সার্কুলারটিতে আবেদন শুরুর তারিখ এবং শেষের তারিখ জেনে নেই। এই সার্কুলারটিতে আবেদন করতে হলে তাদের যে নির্দিষ্ট ওয়েবসাইটটি আছে সেটির মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে এই সার্কুলারটির আবেদন করতে হবে। আবেদন শুরুর তারিখ 31/8/2022 তারিখ সকাল 10টা থেকে এবং এই সার্কুলারটির আবেদন করা যাবে 21/9/2022 তারিখ বিকাল 5টার মধ্যে এই সার্কুলারটির আবেদন করতে হবে। তারপরেই যদি দেখি তাহলে দেখতে পারবো উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। তো অবশ্যই আপনারা সার্কুলারটিতে আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে নির্ধারিত যে ফিটি আছে সেটি প্রদান করবেন SMS-এর মাধ্যমে। সার্কুলারটির নির্ধারিত পদে আবেদন করতে হলে নির্দিষ্ট যে ফিটি আছে সেটি এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা সার্কুলারটি ডাউনলোড করে সেই নির্ধারিত ফিটি দেখে নেবেন এবং এই ফিটি শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে প্রদান করা যাবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদন চাঁদ কম্পিউটারের মাধ্যমেও করাতে পারেন। সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত আবেদনটি করাতে পারবেন, অথবা আপনারা চাঁদ কম্পিউটারে সরাসরি এসেও আপনার এই আবেদনটি করাতে পারবেন। তো চলুন ফায়ার সার্ভিসের দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে সেটি দেখে নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ওপেন করলাম এটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 25/8/2022 তারিখে তাদের যে নির্দিষ্ট ওয়েবসাইটটি আছে সেটির মাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রথমে যদি দেখি তাহলে দেখতে পারবো পদের নাম ও বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম অন্যান্য শর্তাবলী, মন্তব্য। প্রথম পদটি যদি দেখি তাহলে দেখতে পারবো ড্রাইভার, পদ সংখ্যা 150টি। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে 8ম শ্রেণী বা JSC পাস হলে এই ড্রাইভার পদে আবেদন করা যাবে। তারপরে যদি দেখি শর্তাবলীগুলো, ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী, অভিজ্ঞতা সম্পূর্ণ, শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হলে এই ড্রাইভার পদে আবেদন করা যাবে। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো সকল জেলার প্রার্থীগণ এই ড্রাইভার পদে আবেদন করতে পারবে। দ্বিতীয় পদটি মাস্টার ড্রাইভার মেরিন, বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো আপনারা সার্কুলারটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে। তৃতীয় পদটি ইঞ্জিন ড্রাইভার মেরিন, পদ সংখ্যা 4টি। চতুর্থ যে পদটি স্পিডবোট ড্রাইভার,
পদ সংখ্যা 4টি। তো এই সার্কুলারটির সর্বমোট পদ সংখ্যা 161টি। শর্তাবলীগুলো যদি দেখি তাহলে দেখতে পারবো 1/8/2022 তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং বিশেষ যে প্রার্থীগুলো আছে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো চলুন দেখি অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং শর্তাবলীগুলো জেনে নেই। প্রথমেই যদি দেখি তাহলে দেখতে পারবো তাদের যে নির্দিষ্ট ওয়েবসাইটটি আছে সেটির মাধ্যমে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরুর তারিখ 31/8/2022 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে, আবেদন শেষের তারিখ 21/9/2022 খ্রিস্টাব্দ বিকাল 5টার মধ্যে উক্ত পদগুলোতে আবেদন করা যাবে। তারপরেই যদি দেখি তাহলে দেখতে পারবো উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবে। তো অবশ্যই আপনারা উক্ত পদগুলোতে নির্দিষ্ট যে ফিটি আছে সেটি SMS-এর মাধ্যমে প্রদান করবেন। SMS প্রেরণের নিয়মাবলী এবং পরীক্ষার ফি সংক্রান্ত তথ্যগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা নির্দিষ্ট পদে উল্লেখিত যে ফিটি আছে এখান থেকে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা সার্কুলারটি ডাউনলোড করে নির্দিষ্ট ফিটি দেখে নেবেন। SMS প্রদানের নিয়মাবলীগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। ধন্যবাদ চাঁদ কম্পিউটারের সাথে থাকার জন্য।